কজন চেনে আমাকে? পিপ 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 ও হরে না পিপ 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 বাহ এদিকে গোবিন্দপুর তো? হ্যাঁ। আচ্ছা তো বন্ধুরা আমরা একটা দিদার বাড়ি যাচ্ছি, সে অসাধারণ লেভেলের গালাগালি দেয়, ঠিক আছে? তো ওনার বাড়িতে গিয়ে একটুখানি দেখতে চাই, ওনার রিয়াকশানটা দেখে নিন, আমাদেরকে দেখার পর ঠিক কী হয়। না না ভিডিও করি না আমি। আমাদের একটাকে নিয়ে মরছি, ওর তোকে নিয়ে বাড়িটা, এটা দিদুন, এটা আরেকটা দিদুন, এক ব্যক্তি। তো গাইস আমরা বাড়িতে পৌঁছে গেছি, প্রায় একদম ঢুকে গেছি এখানে। আমরা যাচ্ছি আর ওই আমাদের যাচ্ছে, ডোন্ট ওয়ারি। চলো দেখা হচ্ছে পরে ভিডিওর মধ্যে। এই আমাদের মাসি। মাসি কেমন আছো? তো এবার দুদিন আমাদেরকে এই রুমটার মধ্যেই বের করতে হবে, দেখতে পারো। ইনফ্যাক্ট ভাইয়ের রুম, ঠিক আছে? যেহেতু এই যে নিয়ে আমার এখানে আসা, শান্তির ছেলে গালাগাল দিচ্ছে ভাই, ওর জন্য এত কষ্ট করে আসলাম, ওই গালাগাল দিচ্ছে। আমরা এবার যাচ্ছি রন্ডিয়ার ড্যাম, একটুখানি রন্ডিয়ার ড্যামটা তোমাদের সাথে শেয়ার করব। চলো রন্ডিয়ার ড্যামে গিয়ে দেখা হচ্ছে। वाओ काका सिगारेट ছবি তুলছে এটা वाओ 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 व्हाट अ पोज কত রকম নদী দেখছি। এই সেই কঠিন প্রেম কাহিনী তোমরা এখানে দেখতে পাবে, অনেক কিছু এই নতুন প্রেম কাহিনী সব রকমের তোমরা এখানে দেখতে পাবে। ঠিক তো
গাইজ আমাদের রন্ডিয়া অভিযান হলো শেষ, মানে রন্ডিয়া ড্যামের অভিযান হলো শেষ। এবার আমরা যাব রন্ডিয়ার একটি আরও আশ্চর্যজনক জায়গায়, ইনফ্যাক্ট ভয়ানক জায়গায়। তো ভাই নিয়ে যায় বলেছে ওখানে, চলো যা যাক। ওয়াও, একটা ভয়ানক, পরে যাবো। অনেক পুরনো জিনিস, ইনফ্যাক্ট পুরনো শ্মশান। আর ব্যাপারটা হচ্ছে পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে এখন, বর্ষাকাল পেরিয়েছেই সবে, তোমরা জানো যেরকম। ভাই 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 তোপ, ঠিক আছে যাই হোক, ভেতরে ঢোকা যাবে না? যাবে না? যাবে তো? অসুবিধা কিছু নাই তো? তো ওয়াও, ইনফ্যাক্ট এটা সন্ধ্যের দিকে বা রাতের দিকে দেখো এই ছাত্রীখানা, কি ভয়ঙ্কর জায়গা। পোস্টটা আছে, এই পোস্টটা দিতে পারবি তো? হ্যাঁ, আপনারা কি এই পোস্টটা দিতে পারবেন? পারবেন এই পোস্টটা দিতে? পারবেন না, পারবেন না, আপনি ট্রাই করে দেখতে পারেন। এই একটা অস্বাভাবিক পোজ, ঠিক আছে চলো বাইরেটা আরও দেখাই। পুরো বাড়ি ওপরে ছাদ ফাদ সব উড়ে গেছে, এটা ঘরের ভিতর ছিল। ইনফ্যাক্ট এখানে যে বাবা থাকতো ওনার এখন ঘর আছে, কিন্তু হয়তো এই বাড়িটা এখন ওই বাড়িটা, যাই হোক বাড়ির ভিতরে যাওয়া যাবে না, এদিকে রাস্তা ছিল, ভাই বারণ করে দিয়েছে, এদিকে নদীর নামার রাস্তা, কিন্তু ভাই যেতে বারণ করে দিয়েছে। এবার গাইজ বলছি, তোমাদের এই ব্লগ করতে যদি আমি শহীদ হয়ে যাই, সেই আনন্দে তোমরা বাড়িতে জানিয়ে দেবে, ঠিক আছে? চলো, মারা ভয় লাগছে। উফ, তোমাদের জন্য আমরা বহুত সাত সমুদ্র, সরি বহুত জঙ্গল, আমাজনের জঙ্গল পার করে আমরা আসছি, ঠিক আছে? অত্যন্ত বিচ্ছিরি অবস্থা জায়গাটার। ও ভাই, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। হয়তো এই গাছপালাগুলো না থাকলে তোমরা জিনিসটা আরও ভালোভাবে দেখতে পাতে, কিন্তু আমি ক্লাস পরিষ্কার করতে কালকে ভাই এসে বলে দিয়েছে কালকেও পরিষ্কার করে দিয়ে যাবে এখানটা, ঠিক আছে? পরিষ্কার করে দেবো। বড় বড় গর্ত, এখানটা নেমে অস্বাভাবিক লেশ, কিন্তু বিষয়টা হচ্ছে এখানের জায়গার অবস্থা খুব খারাপ। আমি অনেক আগে একবার এসেছি, কিন্তু ওখানে তখন পরিস্থিতি এতটাও বাজে ছিল না। দেখো ভাই, কি ভয়ঙ্কর জিনিস। হঠাৎ করে যদি রাত্রেবেলায় কেউ চলে আসো, তার তো একদম হার্ট অ্যাটাক নিশ্চিত। তার আগে আমার হার্ট অ্যাটাক নিশ্চিত। জায়গাটা দেখতে পারো, আর এগোনো যাবে না, ব্যাস শেষ। এদিকে বোধ হয় একটা সিঁড়ি ছিল ভাই বলছে, কিন্তু এদিকে আমরা যেতে পারবো না, কারণ আমাদের গাড়ি ওদিকে রাখা আছে। পুরো জঙ্গল হয়ে গেছে জায়গাটা, ওদিকে বেরোনো যাবে না। বা 1 মাস পরে আমাদের দুর্গা পুজো, তো তার রেশ এখন থেকে আমরা দেখতে পাচ্ছি। কাশ ফুলে ভর্তি একটা দ্বীপ, মানে খুবই ছোট দ্বীপ, বাট গোটাটাই কাশ ফুলে ভরা। একটা অসাধারণ দৃশ্য। মেবি তোমরা এর থেকে ভালো করে আর দেখানো যাবে বলে মনে হয় না এখানে। তো একটা পার্টনারকে ডেকে নিয়ে আসা যাক, ঠিক আছে? চলো। চলো, 12টা বেজে গেছে আর মাত্র 2 মিনিট দেরি আছে। দেখা যাক কী করা যায়। একটা সিচুয়েশন, টাইম হচ্ছে 12:59। আহা, কি শান্তির ঘুম। তো শান্তির ঘুম ভাঙা যাক, কি বলো? জিনিসটা তো তোমাদের দেখানোই হয়নি। ইউনিক চয়েস এই ভাইয়ের। অ্যান্ড 12টা
कंप्लीट होते हैं मात्र 10 सेकेंड 3 2 1 एंड गन हे 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 ब्रदर हैप्पी बर्थडे ब्रदर ओ टू 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 আহা হা হা কি শান্তির ঘুমটাই না দিচ্ছিল শান্তির ছেলে উইথ শান্তির ঘুম বাহ 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 চলো 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 এই তিতিকে তো ডাকাই হলো না ওকে বললাম ডাকবো এই দেবে হিয়ার ইজ ইউর কেক অ্যান্ড আই থিঙ্ক বিছানা থেকে আমরা নেমে পড়লে বেশি বেটার হবে হ্যাঁ তো আপনি বিছানা থেকে নিচে নেমে চলে আসুন আপনি বিছানা থেকে নেমে চলে আসুন আপনি বিছানা থেকে নিচে নেমে আসুন আপনি বিছানা থেকে নিচে নেমে আসুন ছুরি আমার বকে দেয় তুই নিচে নেমে তুই নিচে নেমে এই হচ্ছে ছুরি এই দিয়ে আমি আমার জীবনকে নষ্ট করবো ক্ল্যাপ করবে হ্যাপি বার্থডে হা হা আহা এই পিসটা ও ভাবছে আমি ওকে খাওয়াবো কিন্তু ঠিক ভাবছে কে খাওয়াবো এই মধুর মিলন উফ সুন্দর সিং এই অ্যাট লাস্ট বার্থডে বয়ের অবস্থা ঠিক আছে সমস্যা নেই তো গাইস দেখতে পাচ্ছ আমরা কেক মাখিয়ে দিয়েছে তো সেই কেক নিয়ে তাকাতে পারছে না চোখ দিয়ে যা মুখ ধুয়ে আহা হা ভাই বোনের কি প্রেম যদিও মাঝে মাঝে দেখা যায় খাবি ঠিক আছে মামার প্রতি ভালোবাসা কিপার তো চকলেট তো তুই হয় দিদি মারা যা কেকের নামে কি খাই দিল চলো আহা কেকের মধ্যে রূপো দিয়ে কেকের মধ্যে রূপো দিয়েছে খুব ভালো লাগলো দেখে যদিও সত্যি নয় তা আমরা সত্যি মনে করে চালিয়ে নেবো এই হচ্ছে আজকে কেকের অধিকারী এই হচ্ছে ঘুমের অধিকারী সারাদিন মানে পুরো রাত ঘুমিয়ে পার করে দিয়েছে এই হচ্ছে মানে কেকের ক্রেতা আচ্ছা মাখা 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 তু মাখা তুম দেখ এই জন্মদিনটা ওর পালন তুই করবি বাস তোর ইচ্ছা এইটাই বাকি ছিল চ এবার চালিয়ে দে আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ টেস্ট করে বল কেমন হয়েছে কি বলি হ্যাপি দিওয়ালি নাকি বললি এত বড় কেকটা চেপে গেলা খা না সেপারেট কর তো গাইস আজকে দুটো কুকুরকে খাওয়াতে নিয়ে যাচ্ছি কুকুর দুটো দেখতে যাও তোমরা
চলো। একটা বড় কুকুর তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা মিনি বান্দর প্লাস কুকুর, ভেবে নাও সমান করে কি হয়। তো গাইজ আমরা চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে, আর অর্ডারও দেওয়া হয়ে গেছে। আর যদি ওর বন্ধুদের মধ্যে কেউ দেখে থাকো তো তোমরা এটা জানো, এরপরে তোমাদের কি করা উচিত। গাইজ আমাদের খাবার চলে এসেছে, বিরিয়ানি অ্যান্ড চিকেন চপ এনার অনারে, ঠিক আছে, আমরা পেয়ে গেছি। চলো টেস্ট করা যাক। তো গাইজ আমাদেরকে বিরিয়ানিতে দিয়েছে একটা চামচ, কিন্তু বাঙালি ভাই এই চামচের মেবি হয়তো দরকার নেই, আমাদের শুধু ভাতই যথেষ্ট। প্রোগ্রাম চলছে না ভেতরে। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর আমাদের মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে। ব্লগটা আমরা শেষ করে দেবো, বাট অবস্থা দেখতে পারো এখানে, এই হচ্ছে বিল দেওয়ার অবস্থা, ঠিক আছে। শুধুমাত্র একটা বিল দিয়ে এরকম কেলি পড়ার মতো অবস্থা। এই আর একজন, উফ, মানে কোনো রকমে বেঁচে আছে সব। চলো আজকে ভিডিও বাস এখান পর্যন্তই।